ইসলামী খেলাফতের স্বর্ণযুগের এক গৌরবময় সময়ের কথা। আরব ভূখণ্ডের এক বিশাল রাজ্যের খলিফা ছিলেন জায়েদ ইবনে আব্বাস, যার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল তার অতুলনীয় দয়া ও নেক নিয়তের সৎ উদ্দেশ্যের কারণে। তিনি ছিলেন প্রজাবৎসল, প্রতিটি ছোট বড় ধনী দরিদ্রকে তিনি দেখতেন মমতা ও সাম্যের দৃষ্টিতে। খলিফার আহলিয়া স্ত্রী ছিলেন খাদিজা বিনতে মুসা। তিনিও স্বামীর মতো উঁচু ও পবিত্র খেয়ালাতের অধিকারী ছিলেন। রাত দিন তারা দুজনেই রাজ্যের খায়ের এবং রিয়ায়ার প্রজার ফলাহির জন্য চিন্তাভাবনা করতেন। কিন্তু খলিফা জায়েদ ইবনে আব্বাসের হৃদয়ে কেবল একটি ফাঁক ছিল, একটি গভীর চিন্তা তাকে নিরন্তর পীড়া দিত। তা হল আওলাদের অভাব। তার ফরাস শয্যা সংসার এখনও শূন্য ছিল এবং বয়সের ভারে কোনো আশা অবশিষ্ট ছিল না। এই না পাওয়ার বেদনা তাকে সব সময় চিন্তিত ও বিষণ্ণ করে রাখত। একদিন খলিফা দরবারে গেলেন। সমস্ত উমেরা দরবারি যখন দেখলেন যে খলিফা খুব মনমরা এবং পেরেশান, তখন তারা অত্যন্ত আশ্চর্য হলেন। কিন্তু কোনো সাহসর বা আমিরের এমন